আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস 9 এ মা মেয়েকে ডাকছেন, এটা মানে বারবার আসছে, যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। পাঠ্য বইয়ের অশালীন শব্দ নিয়ে এবার তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। বিতর্কিত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেটিজেনদের দাবি, পাঠ্য বইয়ের গল্পে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা চটি গল্পের শামিল। এ নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যপুস্তক প্রকাশ কমিটি। স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট নামে কথিত নব্য মুক্তিযোদ্ধার চেতনা মুছে দিচ্ছে ইসলামিক মূল্যবোধ। পাঠ্যপুস্তকের যে গল্প নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই গল্পের লেখকও একজন নারীবাদী। এ নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক। তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য? দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন সদ্য চাকরিচ্যুত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তিনি তার এই আলোচনায় 2025 সালের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে মেয়ে গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো? এদিকে জুলাই আন্দোলন নিয়েও কথা বলেছেন আসিফ মাহতাব। তিনি বলেন, আমাদের এই আন্দোলনে সব মতাদর্শের মানুষ আন্দোলন করেছে, শহীদ হয়েছে, কেউ যাওয়ার জন্য এই আন্দোলনে অধিকাংশ মানুষ শহীদ হয়েছে, যারা আসছে সবাই শহীদ হওয়ার জন্য এবং তাদের চিন্তাধারা ছিল ইসলামিক। এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত কিছু কিছু মানুষ আস্তে আস্তে মুছে দিতে চাইছে। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি যাওয়ার জন্য করি। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কমিটি ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের গোপনীয়তা নিয়েও প্রশ্ন তুলেন আসিফ মাহতাব। তিনি বলেন, যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে। আরো আছে কিনা জানতে, এটা তো আরেকটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন, আরো আছে কিনা। এখন এই সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই, তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে, জনগণের সাথে ক্লিয়ার হবে না, সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না, পাঠ্য বই ক্লিয়ার হবে না, তারা তো সব গোপনে করছে। কেন গোপনীয়তা, কেন এটা লিক করেছে, কেন লিক করা লাগবে? আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন। এর আগে গত জুলাই আন্দোলনে নেতৃত্ব দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে জেল কাটেন আসিফ মাহতাব এবং পৈশাচিক আয়নাঘরেও বন্দী ছিলেন এই শিক্ষক। সময়ের কলম, নিউজ ডেস্ক।